আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে না, অবহেলা করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি রেখে দিয়েছেন। কয়টা শাস্তি? 5টা না, 14টা শাস্তি। কয়টা? 14টা। আমার বন্ধুগণ, কাদের জন্য? যে ব্যক্তি নামাজে শৈথল্যতা প্রকাশ করবে, অর্থাৎ নামাজ আদায় করবে না, 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, নামাজ অবহেলা করে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজে অবহেলা করবে, আল্লাহ পাক তার জন্য 14টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কয়টা শাস্তি? ভালোটা খেয়াল করবেন না, 14টা শাস্তি। দুনিয়াতে দেবেন কয়টা? 5টা। দুনিয়াতে কয়টা? 5টা। আর দুনিয়াতে দিবেন 5টা, মৃত্যুর সময় দেবেন 3টে। কয়টা? মৃত্যুর সময় 3টে, আর দুনিয়াতে 5টা, আর কবরে দেবেন 3টা। আর কবর থেকে উঠানোর সময় যখন আপনি হাসরের ময়দানে উঠবেন, তখন দেবে আর 3টা। তাহলে কয়টা হইল? 14টা হয়ে গেল। এবার খেয়াল করে দেখেন আমার বন্ধুগণ, এর ভিতরে আমরা আছি কিনা। আমার বন্ধুগণ, দুনিয়াতে 5টা শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছেন। 1 নম্বর হলো, তার হায়াতে কি হবে? বরকত হবে না, তার হায়াত কমে যাবে, বরকত হয়ে যাবে। দেখেন, বলে না ওয়াকালে মৃত্যু, ওয়াকালে মৃত্যু। এই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার ওয়াকালে মৃত্যু হবে, হায়াত কমে যাবে, হায়াতে বরকত থাকবে না। আমার বন্ধুগণ, অনেকে দেখেন যে বরকত মানে কি, এখনো যুবক রয়েছে, নামাজ আদায় না করতেছি, যার কারণে অসুস্থতা এরকম লেগে আছে, যাতে অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে, এরকম আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এমনও ব্যক্তি রয়েছে যারা আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমাদের চোখের সামনে দেখেছি, বয়স হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, হাঁটতে পারে না, এরকম টুকটুক করে হাঁটে। তারপরেও আমাদের মাঝে মাঝে জামাত ফেল হয়ে যায়, কিন্তু আমাদের চোখের সামনে দেখেছি এইরকম মুরব্বী রয়েছে যে আজান দেওয়ার আগে মসজিদ চলে যাচ্ছে। আর ঝড় যতই হোক, বৃষ্টি হোক, আকাশ ডাকুস না কেন, ঠেকায় রাখতে পারতেছে না। যদিও একটু অর্ধেক অসুস্থ হয়, তারপরে সেসব কিছু পরোয়া মনে হয় না। তার বয়স কিন্তু 80 ছাড়াই গেছে। বয়স কত? 80 ছাড়াই গেছে। এটা কি আমাদের বাস্তব চোখে দেখা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদিও কোনো অসুস্থতার ভিতরে আসে, অসুস্থতা আসলেও তার কিছু অসুস্থতা কিনেও কোনো মনে করে না, যাই একটু অধিক ওষুধ খামখেয়ালি মতো খায়, খাইলে খেলো, না হলে না খেলো, যা হয় আল্লাহ ব্যবস্থা করে দেবে। কিন্তু তারপরে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ধরে কোন আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ তাআলা। এটা সুস্থতা কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, এর মতো নিয়ামত আর নাই। যার রাত্রি ঘুমায় না, তার কাছে যেই শুনবেন যে কি কষ্ট। আর ঘুমের বড়ি খেয়ে যে ব্যক্তি রাত্রে ঘুমায়, তার কাছে যে জিজ্ঞেস করবেন যে কি কষ্ট। তাহলে আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দিলেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বললেন, ফরজ করে দিলেন। এটা আপনি আর আমি পারতেছি না, পারা যায় না। ঘুম যার হয় না, সারা রাত জেগে থাকতে পারে, আর নামাজ আদায় করতে গেলে কষ্ট হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার মধ্যে দুনিয়াতে 5টা, তার হায়াত থেকে বরকত কমে যাবে। কি হবে? বরকত কমে যাবে। 2 নম্বরে, তার চেহারায় কি থাকবে না? নূর থাকবে না। তার চেহারা থেকে উজ্জ্বলতা কমে যাবে। তার চেহারায় দেখা হবে, মনে হবে যেন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে, মানে নূর থাকবে না, মনে করবে এ যেন মুসলমান না, এরকমটা মনে হবে। আমার বন্ধুগণ, 3 নম্বরে, তার কোন আমল, আল্লাহ তাআলা যে নামাজ বাদ দিয়ে যত আমল করবে, আল্লাহ তাআলা কোন আমলগুলো, তার আমলগুলো কবুল করবেন না। অনেক ব্যক্তি রয়েছে নামাজ বাদ দিয়ে অনেক আমল করে, যে এইটা করে, ওইটা করে, হজ করে, জাকাত দেয়। আমার বন্ধুগণ, তাহলে যদি নামাজ বাদ দিলাম, তাহলে হজ করে যা লাভ আছে নাকি? আছে? হজ করে লাভ হবে? মনে করেন হজ করলাম, এর দ্বারা তো আমার জান্নাত হয়ে যাবে। নামাজ বাদ দিয়ে, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ বাদ দিয়ে অন্য কোনো সৎ আমল করে, আল্লাহ তাআলা সেগুলো কবুল করবেন না। এরপরে বলা হচ্ছে, সে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কি করবেন না? বেনামাজির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আমার বন্ধুগণ, আর ওই ব্যক্তিকে কি করা হবে?
তার জন্য যখন মসজিদ থেকে হাফিজ সাহেব আনা হবে, মসজিদের খতিব সাহেবকে বলা হবে, হুজুর অমুক ব্যক্তি একটু অসুস্থ হয়ে গেছে, বেনামাজি কত যদি হয়ে থাকে, আপনি তার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রসুল জানাই দিয়েছেন ওই ব্যক্তির জন্য যতই দোয়া করুক না কেন, মাদ্রাসা মসজিদের হুজুর এনে যদি তার সামনে ফেলাই যদি দোয়া করা হয়, আল্লাহ রসুল বলেছেন যতই দোয়া করা হোক তার জন্য দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। তাহলে কয়টা হলো? এই 5টা হলো। আমার ভাইর, আমার বন্ধুগণ, এইবার আসেন মৃত্যুর সময় 3টি। কোন সময়? মৃত্যুর সময় 3টি। এই মৃত্যুর সময় হলো সে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। কি করবে? অপমানিত, লাঞ্ছিত, অপমানিত মৃত্যুবরণ করবে। আমার বন্ধুগণ, যখন ওই ব্যক্তি মারা যাবে, দেখবেন পরে যখন থাকে অনেকে বলবে যে ওই যাচ্ছে না, ভালো কাজ হচ্ছে, হ্যাঁ যাচ্ছে না, একটা জিনিস খতম হয়ে যাচ্ছে, এরকম বলে না? আছে কিনা? নাই মুসলমানদের ভিতরে এরকম নেই যে এমন একটা জিনিস যাচ্ছে, যাক ভালো কাজ